পৃথিবীতে কোনো পেশার কথা কোরআনে উল্লেখ নেই, শুধু ব্যবসার কথা বলা আছে। আশারে মুবাশশারা যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন, যে 10 জন তার মধ্যে 9 জনই ব্যবসায়ী ছিলেন। আল্লাহ রাসূল নিজে ব্যবসায়ী ছিলেন, তার ওয়াইফ ব্যবসায়ী ছিলেন, তার 4 খলিফা ব্যবসায়ী ছিলেন। ব্যবসায়ী হওয়ার জন্য এত হীনমন্যতা ভোগেন কেন? হীনমন্যতা ভোগেন কেন? আপনার সবসময় মনে করে টাকা লাগবে, ব্যবসার টাকা ছাড়া তো ব্যবসা হয় না। না, যারা বড় বড় ব্যবসায়ী হয়েছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন তারা কত টাকা দিয়ে শুরু করেছে। তারা কত টাকা দিয়ে শুরু করতে জিজ্ঞেস করে দেখেন। পৃথিবীতে সবসময় টাকা লাগে না ভাই। পাঠাও, উবার, তাদের নিজস্ব কোনো গাড়ি আছে? গাড়ি আছে, একটা গাড়ির মালিক তারা। কিন্তু লক্ষ লক্ষ গাড়ি, পৃথিবীর যে দেশে যাবেন উবার আপনার একটি। পৃথিবীর কোটি কোটি গাড়ি তারা ডিল করে কিসের মাধ্যমে? শুধুমাত্র একটা সফটওয়্যার কারণে। তার কি টাকা লাগছে? পাঠাও, ইলিয়াস, তারা যে এই করেছিল, তাদের নিজস্ব কোনো গাড়ি আছে? স্টুডেন্ট অবস্থায় তারা এই অ্যাপসটা তৈরি করেছে। আমি কিছু আগে সিঙ্গাপুর গিয়েছি। সিঙ্গাপুর যখন মালয়েশিয়া থেকে তাদেরকে বের করে দেওয়া হয়, বলা হয় যে সিঙ্গাপুরে একটা ফিশিং ভিলেজ বলা হতো। ফিশিং ভিলেজ মানে সেটাতে মাছ ধরার একটা গ্রাম। মালয়েশিয়া তাদেরকে বের করে দিয়েছে, সেখানে নিজস্ব কোনো কিছু নেই। সিঙ্গাপুরের বলা যায়, সিঙ্গাপুরের এই থেকে যখন বিমান উপরে উঠতে তাদের সীমানা শেষ হয়ে যায়। সেই সিঙ্গাপুর এখন পৃথিবীর একটা বিজনেস হাবে পরিণত হয়েছে। পৃথিবীর যত বড় বড় জাহাজ আছে, সব জাহাজ, যত বড় বড় বিমান আছে, সব বিমান ট্রানজিট করে সিঙ্গাপুর থেকে। যে পানিটা পর্যন্ত তারা কিনে নেয়, সে পানিটা তারা বিক্রি করে। নিজস্ব কিছু নেই। সবসময় নিজস্ব টাকা লাগবে না, ব্যবসা করার জন্য সবসময় নিজস্ব টাকা লাগবে না। কিন্তু আমাদের চিন্তাটা ছোট। ব্রিটিশরা যখন আমাদের উপমহাদেশে আসছিল, তখন আমরা 7th richest country অল অফ দ্য ওয়ার্ল্ড। আমরা পৃথিবীর 7ম ধনী দেশ ছিলাম। আপনাদের জানেন ঢাকা শহরে মানুষ আসে কেন? ঢাকা শহরে সুযোগ সুবিধা বেশি, এই জন্য আসে। টাকা আছে, এই জন্য আসে। ব্রিটিশরা এখানে কেন আসছে? কারণ এখানে টাকা আছে। এখানে টাকা আছে। ব্রিটিশরা যাওয়ার সময় আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখিও না। ব্রিটিশরা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, তোমরা অ্যাপ্লিকেশন করো কেরানি পদে চাকরির জন্য আবেদন। কেন? সিইও পদে চাকরির জন্য আবেদন শিখাইতে পারে না আমাদেরকে? এমডি পদে চাকরির জন্য আবেদন শিখাইতে পারে না আমাদেরকে? কেন আমাদের শিখতে হবে কেরানি পদে চাকরির জন্য আবেদন? আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন কিছু ঢুকিয়ে দিয়েছে, তুমি লাখপতি, তোমাকে আবেদন করতে হয় আমার বাবা কৃষক, আমার চলতে পারি না, সুতরাং আমাকে কি বৃত্তি দেওয়া হোক। মিথ্যা থেকে শুরু করেছে তোমাকে শিক্ষা। ছোটবেলা হাতিম মাটিম ডিম, তারা মাঠে পারে ডিম, এমন কোনো প্রাণী আছে? না, তোমাদেরকে শেখানো হয়েছে, আমাদের মধ্যে শেখানো হয়েছে ডিভাইড অ্যান্ড রুল। ব্রিটিশদের তারা বলেছে তোমরা সবসময় একজনের পিছনে লেগেই থাকবি, তোরা আর অন্যদিকে তাকানো, তোদের চিন্তা করতে হবে না, নিজের পিছনে লেগে থাক। এজন্য 2 বাংলাকে ভাগ করে দিছে, কাশ্মীরকে ভাগ করে দিছে, 2 পাঞ্জাবকে ভাগ করে দিছে। পাঞ্জাব 2 ভাষা একই, কিন্তু রাষ্ট্র তো 2টা, একটা আছে লাহোর আর একটা হরিয়ানা। কাশ্মীর একটা জম্মু কাশ্মীর আর একটা আজাদ কাশ্মীর ভাগ করে দিছে। বাংলা পশ্চিম বাংলা, পূর্ব বাংলা ভাগ করে দিছে, যে তোদের পিছনে লেগে থাক। এই জন্য আপনারা এখানে যারা আছেন, চাকরির জন্য আন্দোলন করবেন না ভাই, চাকরির জন্য আন্দোলন করবেন না। আল্লাহ তাআলা আপনাকে অনর্থক সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা আপনাকে অনর্থক সৃষ্টি করে নাই। উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন। উদ্যোক্তা হওয়ার জন্য আমি কয়েকটা পরামর্শ করে আমি কথা শেষ করব। প্রথম, বিজনেসম্যান হওয়ার জন্য প্রথম যে বর্ণটি আছে সেটি হচ্ছে বি। ফর বি পজিটিভ। পজিটিভ চিন্তা করেন আপনি। আমরা সবসময় নেগেটিভ চিন্তা করি। আরে আমি তো একটা সফটওয়্যার খুলবো, আমি একটা ওয়েবসাইট বানাবো, আমি একটা ফার্ম তৈরি করব, আমার ফার্মে আমি ডিপ্লোমা করেছি, মানুষ যদি শুনে ডিপ্লোমা করছি তাহলে কি আমার ফার্মে কি ইনভেস্ট করবে? আমরা সবসময় নেগেটিভ চিন্তা করি। বাঙালি হিসেবে আমরা নেগেটিভ। পৃথিবীতে এত খেলা থাকতে হাডুডু কেন আমাদের জাতীয় খেলা? দেখবেন হাডুডু একজন আগে 5 জন পিছনে ধরে রাখে, আবার 5 জন দাঁড়িয়ে থেকে একজনকে খোঁচা মারে, হা ডু ডু। তার মানে আমাদের স্বভাবের সাথে মিল আছে। আমরা পজিটিভ চিন্তা করতে পারি না, আমরা শুরু থেকেই নেগেটিভ। এর জন্য বি পজিটিভ। আমি একটা এক্সাম্পল দিই। একবার আপনারা এডিডাস ছিল জার্মানি ইউরোপের সবচেয়ে বড় জুতা কোম্পানি। প্রথম বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে বিখ্যাত কোম্পানি ছিল এডিডাসের মার্কেটিং অফিসারকে পাঠানো হলো, যাও তো ইউরোপতে ভালো করছো, এবার যাও আফ্রিকা যাও, আফ্রিকা গিয়ে দেখো তো জুতার ব্যবসা করতে পারো কিনা। সে গিয়ে দেখে যে আফ্রিকার মানুষ জুতোই পরে না। সে জুতা পরে না, আমি এখানে জুতার ব্যবসা কি করব? সে চলে আসছে, এসে সিইওকে বললো কি পাঠাইছেন, ওখানে তো জুতোই পরে না, কি ব্যবসা করব? পরবর্তীতে 2য় বিশ্বযুদ্ধের পরে নাইক, আমেরিকার একটা জুতা কোম্পানি,
তারা তাদের মার্কেটিং অফিসারকে পাঠানো, নতুন শুরু করেছে, মার্কেটিং অফিসারকে পাঠানো আফ্রিকায়। মার্কেটিং অফিসার গিয়ে দেখে যে আফ্রিকার মানুষ জুতা পরে না। সে চিন্তা করলো আমি যদি এখানে থেকে যদি তাদেরকে জুতা পরানোর ফজিলের সম্বন্ধে তাদেরকে যদি বর্ণনা করতে পারি, তাহলে আমি মনে হয় সবচেয়ে বেশি বিক্রি করতে পারবো এখানে। পরবর্তী সে 3 মাস ছিল, থেকে আফ্রিকার মানুষকে জুতার অবস্থা শিখিয়েছে, জুতা কেন পড়তে হবে। শিখানোর পর দেখা গেছে সারা বিশ্বে যা ব্যবসা করে নেই তার চেয়ে বেশি ব্যবসা করেছে আফ্রিকায়। তার মানে ইউ হ্যাভ টু বি পজিটিভ, আপনাকে পজিটিভিটি থাকতে হবে। আপনি যদি নেগেটিভ অ্যাপ্রোচ নিয়ে থাকে তাহলে আপনি বড় হইতে পারবেন না। নেগেটিভ অ্যাপ্রোচ নিয়ে থাকলে বড় হইতে পারে, পজিটিভ চিন্তা। আপনি যদি চিন্তা করেন আরে আমার ইনস্টিটিউটের পাশে ধরুন আপনি ডুয়েটে পড়েন, আপনি যদি চিন্তা করেন ডুয়েটে পড়ি, ডুয়েটের এখানে যদি আমি আইটি ফার্ম তৈরি করি, তাহলে এখানে তো সবাই ইঞ্জিনিয়ার, কে আমারটা নিবে। আপনাকে চিন্তা করতে হবে পজিটিভ। দ্বিতীয় যে গুণটি সেটি হচ্ছে ইউ মানে আন্ডারস্ট্যান্ড দ্য পালস অফ দ্য পিপল। জনগণের পালস বুঝতে হবে আপনাকে। আপনি যে উদ্যোগটা গ্রহণ করবেন প্রথমে আপনাকে বুঝতে হবে যারা আছে তাদের পালস বুঝতে হবে, যে আমি যে পণ্যটা নিব এই পণ্যটা আমি কোথায় নিব। আপনি আইটি ফার্ম করবেন, আপনি যদি ডুয়েটের পাশে আইটি ফার্ম করেন তাহলে সেখানে তো সব ইঞ্জিনিয়ার, তাহলে কাজ হবে না। আপনাকে এমন জায়গায় আইটি ফার্মটা করতে হবে যেখানে ইঞ্জিনিয়ার কম, যেখানে মানুষ নতুন প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে। এই জন্য আপনি যে কাজটা করবেন আপনাকে বুঝতে হবে সব জায়গায় সব কিছুর গুরুত্ব সমান নয়। একবার একটা বাবা একটা পাথর নিয়ে ছেলেকে বললো যাও তো এই পাথরটা বিক্রি করে আসো। বলে যে কোথাও বিক্রি করবে না, শুধু মূল্যটা শুনবা। সে পাথরটা নিয়ে একটা দোকানে গেল, গিয়ে বললো আমি পাথরটা বিক্রি করতে চাই, কত টাকা দিবেন। দোকানদার বুদ্ধি দোকানদার, সে বললো আমি তোমাকে 1 টাকা দিব। সে এসে বাবার কাছে বললো বাবা এখানে তো 1 টাকা বলেছে। বলছে ঠিক আছে তুমি ওই দোকানে যাও। সে পরবর্তীতে একটা এই দোকানে গিয়েছে, এই যেটা এই পুরাতন জিনিস যেখানে সেখানে গিয়ে বলছে আমার কাছে একটা পাথর আছে, পুরনো পাথর। বলছে ঠিক আছে পাথরটা আমি তোমাকে 100 টাকা দিব। পরে বাবার কাছে বাবা এখানে তো 100 টাকা। বলেছে ঠিক আছে তুমি আবার একটা হীরার দোকানে যাও। গিয়ে বলে যে আমি একটা নিয়ে আসছি পাথর, আমি বলে যে হ্যাঁ আরে এটা তো তোমাকে 1 লক্ষ টাকা দিব, তুমি আমাকে দাও। তো সে এসে বাবা কেউ বললো 1 টাকা, কেউ বললো 100 টাকা, কেউ বললো 1 লক্ষ টাকা, কারণ কি? বাবা বলেছে যেটা যেখানে গুরুত্ব সেটা সেখানে সেল করতে হবে। সবাই তোমার এটা মূল্য বুঝবে না, সবাই তোমার এটা গুরুত্ব বুঝবে না। তুমি যেখানে যেটার মূল্য তোমাকে সেখানে নিয়ে গেলেই এটার মূল্য কি হবে? বেড়ে যাবে। তোমাকে বুঝতে হবে যে তুমি কোথায় কি করবা, কোন অবস্থায় কি করবা, তোমাকে বুঝতে হবে। এই যে আন্ডারস্ট্যান্ড দ্য পালস অফ দ্য পিপল। তৃতীয় যেটি কি, তৃতীয়টা কি? বিজনেসের তৃতীয় বর্ণটা কি? কি? এস মানে স্টার্ট স্মল থিং বিগ। চিন্তা করতে হবে বড়, শুরু করতে হবে ছোট থেকে। আমাদের বাঙালির মধ্যে একটা স্বভাব হচ্ছে আমরা শুরুতে চিন্তা করে শেষ করলাম, এখন বড় একটা অফিস নিতে হবে, বড় একটা চেয়ার লাগবে, তাহলে তো বিয়ে শাদী করতে পারবো। এবার অমুক থেকে টাকা নেই, অমুক থেকে টাকা নেই, নিয়ে বিশাল টাকা করে অফিসের পিছনে 1-2 লাখ টাকা শেষ। টাকা নিচে 3 লাখ টাকা, 2 লাখ টাকা অফিসের পিছনে শেষ। কি পণ্য কিনবে, কি বিক্রি করবে। পরে আবার ওই যার থেকে টাকা নিয়েছে সে খোঁচায় ভাই লাভ দাও, সে বলছে কি শুরু করলাম না, কি লাভ দিব। এবার হতাশ হয়ে যায়, এক পর্যায়ে এসে সে তার উদ্যোক্তার যে স্বপ্ন সে স্বপ্নটা বিলীন হয়ে যায়। এই জন্য শুরু করতে হবে ছোট থেকে। ওয়ারেন বাফেট যার বইটা পড়ে দেখবেন, ওয়ারেন বাফেট বলেছেন আমি প্রথম যখন ব্যবসা শুরু করি তখন দেখেছিলাম কোকোকোলা বিক্রি হয়, কোক। তখন আমি কোকটা প্রত্যেকটা জায়গায় কোকটা নিয়ে মুভ করা শুরু করেছিলাম। অনেক বড় কাহিনী, অনেক বড়, আমি সেটি বললাম না আপনাকে। ছোট থেকে শুরু করতে হবে আপনাকে, ছোট থেকে শুরু করতে হবে, কিন্তু চিন্তা করতে হবে বড়। স্বপ্ন দেখতে হবে 3 বছর পর 4 বছর পর আমি ওই মৌজায় যেতে চাই। সেটি যদি আপনি চিন্তা করতে পারেন তাহলে আপনি বড় হতে পারবেন। এজন্য বড় স্বপ্ন দেখতে হবে। তারপরে বর্ণটা কি? হ্যাঁ, আই মানে ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রমী হতে হবে। মনে রাখবেন পরিশ্রম তার পারিশ্রমিককে কখনো খালি হাতে ফেরায় না। পৃথিবীর একটা কমন শব্দ, যারা পরিশ্রম করবে সে কখনো ব্যর্থ হবে না, হবে না, হবে না। আপনি পরিশ্রম করতে হবে। আমি একটা এক্সাম্পল দিই। একবার একটা অঞ্চলে তারা চিন্তা করলো একটা মন্দির বানাবে। তো মন্দিরের জন্য কি লাগে? মূর্তি লাগে। তো মূর্তি বানাইতে হলে তো পাথর লাগবে। তারা চিন্তা করলো পাহাড়ে একটা পাথর আছে, সুন্দর সাদা পাথর, সবাই যে এখানে বসে এই পাথরটাকে অ্যাপ্রোচ করে দেখি। তারা পাথরের কাছে গেলো, পাথর সাহেব আপনাকে আমরা একটু নিতে চাই। বলছি কি করবা? বলছে আপনাকে নিয়ে আমরা মূর্তি বানাবো, মন্দিরে রাখবো। রাখার পর সবাই আপনাকে সালাম করবে, সেলুট করবে, প্রণাম করবে। সে বলছে ভালো কাজ, কিন্তু কি করতে হবে? বলতে আপনাকে নিয়ে প্রথমে 6 মাস
আমরা একটু কাটবো, ঘষবো, মাজবো, 10-12 জন মিলে আপনাকে কাটবে, ঘষবে। সে বলছে না না না, এই ব্যথা আমি সহ্য করতে পারবো না। এটা ছাড়া যদি কোনো রেডিমেড বিষয় থাকে, বলছে না আপনাকে এভাবে রাখতে তোকে সম্মান করবে না। বলছে না না, তাহলে এই কঠিন কাজ আমি করতে পারবো, কষ্ট করতে পারবো না। পরবর্তীতে এখানে আরেকটি কালো অবহেলিত পাথর ছিল। পাথর বলে স্যার আমাকে নিয়ে যান। বলে তোমাকে নিবো? বলে স্যার আমাকে কাটেন, ঘষেন, মাজেন, কোনো সমস্যা নেই। তো তাই পরে কালো পাথরটাকে নিয়ে কেটে ঘষে মেজে মূর্তি বানিয়ে মন্দিরে রাখলো। সবাই এসে সালাম করে, প্রণাম করে, নারিকেলের পানি ঢালে। তখন মন্দির কর্তৃপক্ষ দেখলো বিশাল একটা লাইন নারিকেল নিয়ে দাঁড়িয়ে আছে, ভাঙ্গায় পানিটা ঢালবে। তখন চিন্তা করলো এই যদি পানিটা প্রত্যেকে যদি দেয়ালে নারিকেল ভাঙে, তাহলে তো দেয়ালটা ভেঙে যাবে। তখন তারা চিন্তা করলো পাথরে ভাঙলে মনে হয় আমার দেয়ালটা বাঁচবে। তখন তারা ওই সাদা পাথরের কাছে গেল, পাথর সাহেব আপনি একটা কাজ পেয়েছি। ও কি কাজ? বলছে আপনাকে কাটবে না, ঘষবে না, মাজবে না, শুধু এসে মানুষ নারিকেল ভাঙবে। ও ফাইন, এটা তো ভালো কাজ, থেকে আমাকে নিয়ে যাও। পরে গিয়ে মন্দিরের মুখে তাকে রাখলো, সবাই এসে নারিকেল ভাঙে আর পানিটা নিয়ে ওই যে কালো পাথর অবহেলিত পাথর তার গায়ে ঢালে। সবাই এসে জুতোর পিতি খুলে গেলে তার পাথর উপর জুতা রাখে, তার পিতি লাগা। সে কি রে বেটা, আমি ছিলাম সবচেয়ে সম্মানিত, সবাই আমাকে অ্যাপ্রোচ করতো, সালাম করতো, প্রণাম করতো, আর আজকে আমাকে সবাই আসতে যেতে লাথি মারে, জুতো পিতি লাগায়, নারিকেল ভাঙে, আর পানিটা ওই যে কালো মূর্তি যার কোনো বাদশাহ ছিল না, যার কোনো সম্মান ছিল না, তার উপর ঢালে, তাকে প্রণাম করে। তখন কালো পাথর বলে দেখো তুমি আমাকে আজকে দেখতে পাচ্ছ, সবাই আমাকে প্রণাম করছে, সালাম করছে, কিন্তু যখন আমাকে কাটা হয়েছিল, যখন আমাকে ঘষা হয়েছিল, যখন আমাকে মাজা হয়েছিল, তখন আমি সহ্য করেছি বলেই আজকে প্রত্যেকে এসে আমাকে সালাম করছে, প্রণাম করছে। আপনি ভাববেন আপনি এমনি মানুষ আপনাকে সালাম করবে, প্রণাম করবে? আমরা সবসময় একটা কথা বলি যে হাদিসে বলি যে তাকদিরুল আইয়ারুদ্দু, তকদির কখনো পরিবর্তন হয় না। হাদিসের পরের অংশে ইল্লা বিদুয়া, দোয়া এবং দাওয়া করলে তোমার তকদির পরিবর্তন হয়। আরবিতে বলা আছে মান জাদ্দা ওয়াজাদা, মানুষ যেটি চাইবে সেটিই পাইবে। কোরআনে বলছে ওয়াল্লাইসা লিল ইনসানু ইল্লা মা সাআ, মানুষ ততটুকুই পাইবে যতটুকু সে চেষ্টা করবে। তুমি চেষ্টা করলে তোমার অবস্থা পরিবর্তন করতে পারো। একবার একটা প্লে বয়, ব্যাপক সুন্দর ছেলে, সবসময় মেয়েরা তার পিছনে ঘুরে। তো সে চিন্তা করলো মেয়েরা যদি পিছনে ঘুরে পড়াশোনা করে না, মেয়েদের পিছনে তার সময় শেষ, তখন বিয়ের শাদীর বয়স পার হয়ে যাচ্ছে। তখন চিন্তা করলো বিয়ে শাদী তো করা দরকার। তখন চিন্তা করলো বিয়ে শাদী করলে তো টাকা পয়সা লাগবে, টাকা পয়সা তো আর নেই, বউ চালাবো কিভাবে? তখন একজনের পরামর্শ দিয়ে তুমি এক কাজ করো, তুমি একটা চাকরিজীবী মেয়ে বিয়ে করো, তাহলে তার টাকা দিয়ে তুমি চলতে পারবে। সে তার ভালো বুদ্ধি। তখন সে তার বন্ধুকে বলে বন্ধু একটা মেয়ে দেখতে যাবো। বন্ধুরা তো ভাবছে সবসময় তার পিছনে সুন্দরী মেয়ে ঘুরে, বিয়ে করার সময় মনে হয় কোন বিশ্ব সুন্দরীকে সে বিয়ে করবে। গিয়ে দেখে যে মেয়েটা কালো। বন্ধু মেয়ে তো কালো। ছিল যা বেটা, নদীর জল গোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। একটু পরে দেখি মেয়েটা টেরা। বন্ধু মেয়ে তো টেরা, যা বেটা, এটা লক্ষ্মী টেরা। মানে তার যতগুলো উইকনেস আছে, তার প্রত্যেকটা উইকনেস ইউনিকনেসে পরিণত হয়েছে শুধুমাত্র তার যোগ্যতার কারণে, শুধুমাত্র তার যোগ্যতার কারণে। এজন্য আপনি আপনার যোগ্যতাটা অর্জন করুন, আপনি আপনার যোগ্যতা অর্জন করুন, দেখবেন প্রত্যেকে এসে আপনাকে স্যালুট করবে, সম্মান করবে। তারপরে যে বর্ণটি আছে সেটা হচ্ছে ই ফর ইথিক্স, ইজ আ ভেরি ইম্পর্টেন্ট। মহাত্মা গান্ধী একটা চমৎকার কথা বলেছেন, দেয়ার আর 7 things উইচ ডেস্ট্রয় আস, 7টি জিনিস আমাদেরকে ধ্বংস করছে। তার মধ্যে একটি হচ্ছে বিজনেস উইদাউট ক্যারেক্টার, বিজনেস উইদাউট ইথিক্স, এডুকেশন উইদাউট ক্যারেক্টার। আপনার বিজনেস যদি ইথিক্স না থাকে, তাহলে এই ব্যবসার কোনো মূল্য থাকবে না, থাকবে না, থাকবে না। আজকে অনেক বড় ব্যবসায়ী আছে, কিন্তু তাদের মধ্যে ইথিক্স নেই, মোরালিটি নেই। এই ব্যবসায়, এই বড় ব্যবসায় হওয়ার কোনো মূল্য নেই। আপনারা সবাই জুনায়েদ জামশেদের নাম শুনেছেন? পাকিস্তানের শিল্পী ছিল জুনায়েদ জামশেদ, রক স্টার বলা হতো তাকে। সে জুনায়েদ জামশেদ যখন, সে কিন্তু ইঞ্জিনিয়ার ছিলেন, জানেন এটা, ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি চিন্তা করলেন ইসলামের যখন এই আসলো, তখন চিন্তা করলো যে না, আমাকে গান গাওয়া যাবে না। গান ছেড়ে দিয়েছেন, ছেড়ে একটা ফার্ম দিয়েছেন, সিভিল ফার্ম, ইঞ্জিনিয়ারিং ফার্ম, তার বন্ধুকে নিয়ে। বলছে বন্ধু একটা ফার্ম দিব। সে একটা ফার্ম দিল। তখন এইটা দেওয়ার আগে তখন সে পাকিস্তানের একজন বিচারপতি ছিলেন এবং শরিয়া বোর্ডের চেয়ারম্যান। তিনি হচ্ছে আল্লামা তাকি উসমানী, নাম শুনেছেন মনে হয়। আল্লামা তাকি উসমানীর কাছে গিয়েছেন যে আমি ব্যবসা শুরু করছি, আপনি আমাকে একটু পরামর্শ দেন। তিনি বলছেন তোমার ব্যবসা সফল হবে যদি 3টি জিনিস তুমি মেক শিওর করো। কয়টি জিনিস? 3টি জিনিস। একটি হচ্ছে তুমি কখনো তোমার সহপাঠী যাকে নিয়ে তুমি ব্যবসা শুরু করছে তার কখনো পরনিন্দা করবা না, তার পিছনে কখনো নিন্দা করবা না।
তুমি যদি তার পিছনে নিন্দা করো তাহলে তুমি কখনো বড় হইতে পারবা না। তুমি যদি মনে করো সে কি কাজ করে, সে কোম্পানির চেয়ারম্যান কি কাজ করে, আমি এমনি আমি সবচেয়ে বেশি কাজ করি, তাহলে তুমি বড় ব্যবসায়ী হতে পারবা না। দ্বিতীয়টি হচ্ছে তুমি নিজের জন্য যেটি পছন্দ করো, তুমি তোমার সহপাঠীর জন্য সেম জিনিস তুমি পছন্দ করবা। নিজের জন্য যেটা পছন্দ করো, তুমি যদি মাম পানি পছন্দ করো, তোমার সহপাঠীর জন্য, তোমার যে কলিগ আছে, তোমার যে পার্টনার আছে, তার জন্য মাম দিয়ে পছন্দ করো। তৃতীয় পরামর্শ হচ্ছে তুমি তোমার যে ব্যবসায় যে লাভবান হবা, যে প্রফিট তুমি গ্রহণ করবা, সেই প্রফিটের একটি অংশ আল্লাহর জন্য ডাইরেক্টরশিপ রাখবা। তোমার যদি ডিরেক্টর 2 জন হয়, তাহলে তৃতীয় নম্বর ডিরেক্টর হবে আল্লাহ তাআলা। তার মানে কি আল্লাহকে টাকা দিতে হবে? না। আল্লাহ কি টাকা নিজে গ্রহণ করে? না। গরিব দুঃখীর জন্য। আল্লাহ বলছে উখরিজাতিল লিন্নাস, আমি তোমাকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছি। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাতিল লিন্নাস, আমি তোমাকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছি। তুমি যদি কল্যাণটা নিশ্চিত করো, অন্যের জন্য খরচ করো, আল্লাহর জন্য খরচ করো, গরিবকে খাওয়াও, তোমার একটা রাখো, তাহলে তুমি কখনো ব্যবসায় ব্যর্থ হবে না। তার মানে এই 3টি জিনিস যদি তুমি মেক শিওর করতে পারো, তাহলে তুমি কখনো কি হবে না? ব্যর্থ হবে না। আমি আর কথা বাড়াবো না, অনেক কথা বলার ছিল, প্রত্যেকটা পণ্য নিয়ে কথা বলার ছিল। আমি শুধু বলে যাচ্ছি, এনতে হচ্ছে নেগেটিভ অ্যাপ্রোচ থাকা যাবে না, নেগেটিভ অ্যাপ্রোচ থাকা যাবে না। তারপর এস, লাস্টে 2টি এস আছে। একটা এস ফর সফট স্কিল, আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। আপনাকে এমন একটা দক্ষতা অর্জন করতে হবে যে দক্ষতারা 10 জন থেকে আপনাকে পার্থক্য করে দিবে, এমন একটি দক্ষতা আপনাকে অর্জন করতে হবে। আপনার সবারই 10 জন, আপনি এমন একটা দক্ষতা আপনার আছে যে 10 জনের তো দক্ষতাটা নেই, তারা আপনি বড় হতে পারবেন। সফট স্কিল, কমিউনিকেশন স্কিল, স্পিকিং স্কিল। বলতে পৃথিবীতে যত স্কিল আছে, স্পিকিং ইজ দ্য মোস্ট ফাইনাল স্কিল অল ওভার দ্য স্কিল। যত স্কিল আছে তার চেয়ে সবচেয়ে বড় স্কিল হচ্ছে কি? স্পিকিং স্কিল। নতুন মানুষের সাথে পরিচয় হওয়া। যত বেশি মানুষের সাথে পরিচিত পারবেন, যত বেশি মানুষের সাথে পরিচয় হবেন, সুন্দর কথা অ্যাপ্রোচ জানবেন, আপনি তত বেশি ভালো করতে পারবেন। কম্পিউটার স্কিল, আপনার ইঞ্জিনিয়ার, এটা তো আপনাদের জানাই আছে। আইটি স্কিল, এআই স্কিল, যতই দক্ষতা আছে সব স্কিলগুলো আপনারা মেক শিওর করবেন। সর্বশেষ যে এসটি আছে সেটা হচ্ছে শর্ট অ্যানালাইসিস। এস ফর স্ট্রেংথ, ডব্লিউ ফর উইকনেস, ও ফর অপরচুনিটি, টি ফর থ্রেট। এই 4টি অ্যানালাইসিস করবেন যে কোনো কাজ শুরু করার আগে। আমি সর্বশেষ হার্ভার্ড ইউনিভার্সিটি একটা গবেষণা হয়েছে, প্রায় 1500 জন নিয়ে তারা একটা গবেষণা করেছে। 1500 জন মধ্যে 1300 জন তারা জিজ্ঞেস করেছে তুমি কি চাকরি করো টাকার জন্য নাকি ভালো লাগে এই জন্য করো। তার মধ্যে 1300 জন বলেছে আমি টাকার জন্য চাকরি করি, আর 200 জন বলেছে আমার ভালো লাগে এই জন্য কাজ করি। পরে দেখা গেছে 20 বছর পর সফলতার হার দেখেছে, তারা দেখেছে সবচেয়ে বেশি সফল হয়েছে যারা বলেছে আমি প্যাশনেট হয়ে কাজ করি, আমার ভালো লাগে এই জন্য কাজ করি, তাদের সফলতা পায় তাদের চেয়ে পায় 20 গুণ বেশি। এই জন্য আপনি যে কাজটা করবেন প্যাশনেট হয়ে করবেন, ভালো লাগে। 3 ক্যাটাগরিজ মানুষ আছে আমাদের পৃথিবীতে, একটা হচ্ছে ট্যুরিস্ট, একটা হচ্ছে প্রিজনাল মেন্টালিটি, একটা হচ্ছে ট্যুরিস্ট মেন্টালিটি, আর একটা হচ্ছে প্যাশনেট মেন্টালিটি। প্রিজনাল মেন্টালিটি মানে যে কারাগারের মতো, মা বাবা বলছে ডিপ্লোমা করো, ডিপ্লোমা করছি, মা বাবা বলেছে বলেই করি। আর আরেকটা হচ্ছে ট্যুরিস্ট মেন্টালিটি, করছি ভালো লাগলে থাকবো, নাহলে অন্যদিকে চলে যাবো। এটা ট্যুরিস্ট, ঘুরতে গেলাম ভালো লাগছে আবার ঘুরে ঘুরে চলে আসলাম। আর একটা হচ্ছে প্যাশনেট মেন্টালিটি, থার্ড মেন্টালিটি। তাদের সফলতা হার সবচেয়ে বেশি যারা যে কাজটি করে তারা ওই কাজটি তার ভালো লাগে। জাপানে একটা বই আছে কাইজান, লারা হার্ভে বইটা লিখেছেন। জাপানিরা কেন সফল সেখানে একটা গুণের কথা বলছে, ইকিগাই, ডু হোয়াট ইউ ক্যান ডু দ্য বেস্ট, করো যেটি তুমি ভালো জানো। এই জন্য আপনি যেটি ভালো জানবেন, সেটি যদি আপনার সার্টিফিকেটের এগেনস্টও যায়, সে কাজটি আপনি করেন, দেখবেন আপনার সফলতা কেউ ঠেকাইতে পারবে না।